চিংড়ি মাছ তো অনেকভাবে খেয়ে দেখেছেন, এবার একটু এইভাবে খেয়ে দেখুন। চলুন বানিয়ে ফেলি মশলা চিংড়ি। নিয়ে নিলাম চিংড়ি মাছ। এবার ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাবার পর তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আলু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলে ভেজে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, খুব বেশি করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবার ওই তেলেই শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার মিক্সিতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটা টমেটো আর 1 ইঞ্চি আদা নিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। তৈরি করা পেস্টটা এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে আবার কষিয়ে নেব। এখন দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এবারে ঢেকে দিচ্ছি মাছ সেদ্ধ হওয়ার জন্য।
মিনিট 5 পর দিয়ে দিচ্ছি গরম মশলা। ঝোলটা মাখা মাখা হয়ে গেলেই তৈরি হয়ে গেল মশলা চিংড়ি। এবার নামিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।